কিন্তু একটা মজার ব্যাপার হলো এখানে এই যে ব্যালকনিতে এসছি, ব্যালকনিতে আসার কোনো দরজা নেই। क्योंकि इस युद्ध में बही खून की हर एक बूंद ने हमारे आज को सींचा है। পাথর ওপর থেকে এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে ঝুড়ি ঝুড়ি একদম সব পাথর যেগুলো এখানে হয়ে আছে, এরকম একটা পাথর এসে আমার গাড়ির ঠিক এই জায়গায় না। তো রাত্রিবেলা 8টার সময় এই এসে পৌঁছালাম এখন নামকিলা টপে। এই যে আমার পেছনেই লেখা আছে আই লাভ নামকিলা। নমস্কার, আমি সৌভিক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে কলকাতা টু লাদাখ সিরিজের 5th এপিসোডে। এখন আমি রয়েছি ওয়ার্ল্ড সেকেন্ড কোল্ডেস্ট ভিলেজ দ্রাসে। আজকের প্ল্যান হলো আমি প্রথমে কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করব, তারপর এখান থেকে বেরিয়ে পড়ব লামায়ুরুর জন্য। আর লামায়ুরু যেতে আমাকে ক্রস করতে হবে নামকিলা পাস। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি দ্রাসে যে হোটেলে রয়েছি দি হিমালয়ান, সেই হোটেলের এখন ছাদে রয়েছি। আর এই হোটেলের চারিদিকটা মানে পুরো হোটেলটার চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আমি দেখাচ্ছি আপনাদের, একবার দেখুন। ঠিক সামনে মানে যেদিকে রোড সেই দিকে এই পাহাড়, আর দেখুন ওপরে বরফ পড়ে আছে। এইবার যদি আমি চলে যাই এই দিকে, ওখানেও দেখুন স্নো ক্যাপ মাউন্টেন পুরো বরফে ঢাকা। এবার যদি আমি এই দিকে ঘুরে যাই, এই দিকেও স্নো ক্যাপ মাউন্টেন, চারিদিকে পাহাড়, আর প্রত্যেকটা পাহাড় বরফে মোড়া। মানে ভীষণ সুন্দর একটা লোকেশন। আর আমার ঠিক পেছনে আমি ওই যে ফিঙ্গার পয়েন্ট করছি ওদিকে দেখুন, ওইটা হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখান থেকে হার্ডলি 250 থেকে 300 মিটার হাঁটা পথ। আচ্ছা, এইবার যে রুমটাতে আমি রয়েছি সেই রুমটাও ভীষণ সুন্দর, লোকেশনটাও এত সুন্দর, রুমটাও খুব সুন্দর। তো আমি আপনাদের একবার এই হোটেল দি হিমালয়ানের যে রুমে আমরা রয়েছি সেটা ঘুরে দেখাই। আমরা এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে রয়েছি। আর এখানে এইভাবে আমরা এন্ট্রি করছি। প্রত্যেকটা ফ্লোরই একই রকম, জুতো ভেতরে পড়ে যাওয়া যায় না, এখানে জুতো রাখতে হয়। এটা খুব ভালো নিয়ম, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। এই আমি এখান দিয়ে ঢুকলাম, এটা একটা কমন এরিয়া, এখানে বসার জায়গা আছে, এটা কমন প্লেস, এখানে সবাই বসতে পারে, সব গেস্টরাই বসতে পারে। আর এই 404 রুমে আমি রয়েছি, এটা দেখাচ্ছি পরে। এই ফ্লোরে মোটামুটি 404, 403 আর এখানে 401 আর এদিকে 402। এই 4th ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরেই এরকম 4টে করে রুম আছে। এবার আমি যে রুমটায় আছি 404, সেই রুমটা আপনাদের একবার দেখাই। এবার আমি রুমটা আপনাদের দেখাচ্ছি, একটু নোংরা হয়ে আছে, আমরা কালকে ছিলাম তো কিছু মাইন্ড করবেন না। এইদিকে মিপন উঠে পড়েছে ঘুম থেকে, এতক্ষণ শুয়েছিল। আচ্ছা, এই হলো রুমটা, একটা কিং সাইজের সুন্দর বেড, তার পাশে রয়েছে একটা বেড সাইড টেবিল, এখানে চার্জিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে একটা সেন্টার টেবিল আছে, দুটো চেয়ার আছে, এই দিকে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে আরেকটা চার্জিংয়ের পয়েন্ট। আমি হিটার বাড়ি থেকে ক্যারি করি কারণ কি এখানে ভীষণ ঠান্ডা। আর এখানে আরেকটা চার্জিং পয়েন্ট, এদিকে একটা ওয়ার্ড্রপ তো আছে, আর এখানে ইলেকট্রিসিটি তো আছেই, পাওয়ার ব্যাকআপেরও ব্যবস্থা রয়েছে, আর ওয়াইফাই রয়েছে। এখানে কিন্তু ওয়াইফাই আছে, আপনি নেট কানেকশন পেয়ে যাবেন। আমার কাছে একটা জিওর 2টো কানেকশান আছে, আরেকটা আমার ওয়াইফাইয়ের কাছে এয়ারটেলের কানেকশান আছে। তো এখানে জিওর কানেকশন পুরো পেয়ে যাচ্ছি, এয়ারটেলের কানেকশন পুরো পেয়ে যাচ্ছি, কিন্তু বিএসএনএলের কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। আর এইখানে রুমের যে বেস্ট পার্ট, যেটা মানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, রুমটা তো ভীষণ সুন্দর, কিন্তু তার সঙ্গে যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর সেটা আপনাদের দেখাই, একবার দেখুন। এই হলো এই রুমের একটা জানলা, একদিকের জানলা। তো এখান থেকে ভিউ কিছু এরকম, ওই দেখুন সামনে স্নো ক্যাপ মাউন্টেন, মানে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি এখানে বিছানায় শুয়ে শুয়ে বসে বসে। আর এই জানলাটা খুলছি আমি,
এবার দেখুন এখান থেকে ভিউটা কিছু এরকম, ওই সামনেই একদম আমার কার্গিল ওয়ার মেমোরিয়াল। আর নিচে দেখুন আমি গাড়ি পার্ক করেছি, ওই নিচে আমার গাড়ি XUV 700 একদম আমার চোখের সামনে রাখা, ঠিক বেডের সামনে, মানে একদম বেডের সামনে যে জানলাটা উইন্ডোটা আছে সেখান থেকে ভিউটা কিছু এরকম। তো রুমের মধ্যে বেডে বসে বসে এই চারিদিকে মানে 360 ডিগ্রি একটা মাউন্টেন ভিউ, মানে অসাধারণ একটা লোকেশন। এবার আমি ওয়াশরুমটা দেখাই আপনাদের, দেখুন। আর এই হলো আমাদের ওয়াশরুম, এই রুমের একটা কোমোড রয়েছে, ওদিকে একটা বেসিন রয়েছে, ওপরে গিজার রয়েছে, ভীষণই পরিষ্কার ছিমছাম একটা বাথরুম। 24 ঘন্টা কিন্তু গরম জলের ব্যবস্থা রয়েছে যেহেতু গিজার আছে। আর এই বাথরুমেরও একটা বেস্ট পার্ট হলো আপনি সকালের কাজকর্ম যে কাজকর্ম আছে সেগুলো করতে করতে আপনি মাউন্টেন ভিউ এনজয় করতে পারেন। দেখাচ্ছি কীভাবে। এই হলো এই বাথরুমের উইন্ডো, আর সেখান থেকে ভিউ কিছু এরকম। ভীষণই সুন্দর লোকেশনে, ভীষণই সুন্দর একটা হোটেল, জাস্ট 2 বছর হয়েছে ওপেন হয়েছে। আর আমি কালকে আমার থেকে উনি এই রুমের জন্য 2000 টাকা চেয়েছিলেন, এইবার আমি 1200 বলেছিলাম, তো উনি রাজি হননি, উনি 1500 আমাকে করে দেবেন বলেছিলেন। এইবার আমি তখন মনে করলাম এই নেগোসিয়েশনের ব্যাপারটায় যে বেস্ট তাকেই কথা বলানো উচিত। আমি আমার ওয়াইফকে পাঠাই, মিমি। তো মিমি কথা বলে, ওর নেগোসিয়েশন যে স্কিল আছে আপনারা জানেন খুব ভালো। তো ও গিয়ে কথা বলে এইটা 1300-এ ফাইনাল করে। তো আমাদের এই রুমটা পড়েছিল 1300। আর আমি এখন রয়েছি আমার রুমেরই ব্যালকনিতে, আর ব্যালকনি থেকেও ভিউটা কিছু এরকম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো আমার রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে সামনে একদম সোজা দেখতে পাচ্ছেন স্নো ক্যাপ মাউন্টেন, এদিকে চারিদিকে পাহাড়, তার উপরে বরফ, এইদিকেও পাহাড়, তার উপরে বরফ পড়ে আছে। আর সোজা একদম আমার হাত বরাবর যেদিকে আমি দেখাচ্ছি সেখানে হলো কার্গিল ওয়ার মেমোরিয়াল। তবে এই যে 4th ফ্লোরে রয়েছি, আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এই ফ্লোরের ব্যালকনিতে। কিন্তু একটা মজার ব্যাপার হলো এখানে এই যে ব্যালকনিতে এসছি, ব্যালকনিতে আসার কোনো দরজা নেই। তো আমাকে কীভাবে ব্যালকনিতে আসতে হয়েছে আপনারা দেখুন। এটা আমার রুম, এই রুমে আমি রয়েছি, আর এটা হলো রুমের ব্যালকনি। এবার আমি ব্যালকনি থেকে রুমে কীভাবে যাচ্ছি দেখুন, মানে আমি জানলা দিয়ে আমার রুমে ঢুকলাম। এইখানে কোনো মানে ব্যালকনিতে যাওয়ার কোনো আলাদা করে দরজা বানানো নেই। এই জালনা দিয়ে আমি টপকে আমি ব্যালকনিতে গেলাম। এই যে মিপন, হাই করে দাও, হাই করো সবাইকে, হাই। আচ্ছা, এখন এই আমাদের লাস্ট মোমেন্টের, এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে চেক আউট করবো। তো সব কিছু লাগেজপত্র এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো আমরা এখন লাগেজপত্র গুছিয়ে নিচ্ছি। এখানে টেম্পারেচার -1 ছিল যখন রাত 10টার সময়, আর রাত্রিবেলা আমি 2-2:30টার সময় চেক করেছি তখন -3 হয়ে গেছিলো। তো ভীষণ ঠান্ডা ছিল, মানে রাতে বলে বোঝা যাবে না কতটা ঠান্ডা ছিল এখানে। আর এই রুম হিটার আমাদের ভীষণভাবে হেল্প করেছে। আর আরেকটা কথা এই রুমের ব্যাপারে, যে আমরা 1300-এ পেয়েছি বলে আপনারা যদি আসেন এসে 1300-এ পাবেন তার কোনো সিওরিটি নেই। আপনারা কথা বলতে পারেন। নর্মালি এই রুমটার চার্জ হলো 2000 টাকা। এই হলো হোটেল দ্য হিমালয়ান, কালকে রাতের জন্য আমরা এখানে ছিলাম। আর এই হলো হোটেলের পার্কিং। আমি এই হোয়াইট গাড়িটার পাশে আমার গাড়িটা রাখা ছিল, আমি এখন গাড়ি ওয়াশ করতে দিয়েছি। এই এত বড় পার্কিং এরিয়া, NHIDCL অফিসের ঠিক সামনে এই পুরোটা হলো পার্কিং এরিয়া এই হোটেলেরই। আর সবচেয়ে সুবিধার ব্যাপার হলো হোটেল এর ঠিক উল্টো দিকেই এই কার ওয়াশিংয়ের জায়গা আছে। আমি আমার গাড়িটা এখানে ওয়াশ করিয়ে নিচ্ছি, ভীষণ ময়লা হয়ে গেছিলো, ভেতর আর বাইরে দুটোই আমি ক্লিন করিয়ে নিলাম। আচ্ছা, এইবার লোকেশনটা আমি বোঝাই। এই যে রাস্তাটা আমার এই দিকের যে রাস্তাটা, এটা সোজা চলে যাচ্ছে হলো জজিলা পাসের দিকে, মানে জজিলা পাস থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে। আর এই দিক বরাবর
আমি যদি এই রাস্তা ধরে চলে যাই, এই যে আমার পেছনে এই গাড়িটা যাচ্ছে এখন, এই রাস্তাটা চলে যাচ্ছে লের দিকে, মানে কার্গিল হয়ে লের দিকে। আর এই রাস্তার ঠিক পাশেই, এই যে ঠিক এখানে দেখুন হলো এই হোটেলটা। তো একদম হাইওয়ের পাশে, মানে কোথাও ভেতরে যেতে হচ্ছে না, কোথাও ঢুকতে হচ্ছে না, একদম হাইওয়ের ঠিক পাশে হলো এই হোটেলটা। আর কার্গিল ওয়ার মেমোরিয়াল আমি দেখাচ্ছি, কার্গিল ওয়ার মেমোরিয়াল যদি আমি এই রাস্তা ধরে মানে টুয়ার্ডস জজিলা পাস যদি এইদিকে আমি এগোই কিছুটা বলতে 250 মিটার, 2 থেকে 250 মিটার যদি আমি এগিয়ে যাই, কার্গিল ওয়ার মেমোরিয়াল ঠিক আমার সামনেই। মানে এখানে আমি ছাদে গেছিলাম, তখন ছাদ থেকে কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। আচ্ছা, আমি আলাপ করিয়ে দিই এই হোটেলের ওনার, উনি হলেন, একটু आपका थोड़ा नाम बताइए। मेरा नाम लियाकत अली है सर। লিয়াকত আলী জি হ্যাঁ। কালকে আমরা এখানে স্টে করেছিলাম ওনার হোটেলে, অলরেডি আমি ওনার হোটেলটা ঘুরে দেখিয়েছি। আমি ওনাকে একটু রিকোয়েস্ট করব ওনার হোটেলের লোকেশনটা একটু বলে দিতে, আর এখানে ওনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে সেটাও একটু বলে দেন। आप थोड़ा अपना होटल का लोकेशन एंड कॉन्टैक्ट डिटेल्स आप थोड़ा बता दीजिए। ये लीजिए, हमारा होटल यहाँ से वार मेमोरियल से लगभग 100 मीटर के सामने है। तो मेरा कॉन्टैक्ट नंबर है 8082712935। और हमारा यहाँ पे आपको सब कुछ मिल जाएगा। यहाँ पे रूम से एकदम बिल्कुल पूरा क्लियर आपको मिल जाएगा। और बिल्कुल यहाँ पे आपको वार मेमोरियल के साथ जहाँ पे 1919 में जो वार हुए थे फ्रेंड्स में, रूम भी आपको अच्छा मिल जाएगा। आपको रूम सर्विस भी आपको अच्छा ही है सर। जैसे कि यहाँ पे लोकेशन थोड़ा बोलिए। लोकेशन हमारे जैसे कि कारगिल वार मेमोरियल से 100 मीटर जैसे कि बेम्बट एरिया में पड़ता है हमारा। परफेक्ट। और एकदम हाईवे के एकदम हाईवे, हाँ, NH1 के सामने ही है हमारा। NH1 के सामने, NH1 के सामने ही। আর আরেকটা যেটা আমি মেনশন করছি যে কালকে আমরা এসেছি, ওনার ভীষণ ভীষণ ভালোভাবে আমাদের ওয়েলকাম করেছে, আমাদের খুব ভালোভাবে আমাদের ট্রিট করেছে। तो अगर मेरे रेफरेंस से कोई आता है, जी हाँ, तो आप उनको थोड़ा अच्छे से, जैसे आपने हमें ट्रीट किया, जैसे वेलकम किया, उस हिसाब से आप थोड़ा कीजिएगा। बिल्कुल 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 करेंगे सर। आपसे भी हम अच्छा करेंगे उनके लिए ट्रीट। हम हमारी तरफ से वही कोशिश है। जैसे कि आप लोग आइए देखिए, जैसे कि हमारा द्रास में यहाँ पे 99 में जो वार हुआ था, सबसे बेस्ट है। आपको लोकेशन भी आपको अच्छा मिलेगा NH1 के सामने। आप हमारा कॉन्टैक्ट नंबर पे कॉल कीजिए। मेक माई ट्रिप पे भी हमारा लगा हुआ है। आप मेक माई ट्रिप से आप ऑनलाइन बुकिंग भी कर सकते हो। मेक माई ट्रिप में भी है, ट्रिप पे भी लगा हुआ है सर। দাদার অনলাইন বুকিংয়েরও ব্যবস্থা আছে, মেক মাই ট্রিপে, MMT-তে আছে, booking.com, বাকি জায়গায় হ্যাঁ। हाँ सर, ये বাকি যে কোনো অনলাइन প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন। আর আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আমি সব ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, স্ক্রিনেও শেয়ার করে দেবো। তো ভীষণ ভালো, मैं बोल रहा हूँ कि बंगाली में बोल रहा हूँ कि बहुत अच्छा स्टे था, बहुत बढ़िया लोकेशन था, और सबसे अच्छा हॉस्पिटलिटी बहुत अच्छा था। आपने जैसे हम लोगों को मतलब ट्रीट किया कल, जैसे वेलकम किया, তো আমি 100% সবাইকে রেকমেন্ড করবো এখানে আসতে পারেন। ওনার সঙ্গে ইনিয়াত আলী ইনি আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বার তো আমি দিয়ে দেবই। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা এখন জাস্ট এবার যাব কার্গিল ওয়ার মেমোরিয়াল ভিজিট করে আমি গাড়ি এখানেই রেখে যাচ্ছি, তারপর আমরা এগিয়ে যাব টুয়ার্ডস লামায়ুরু। क्योंकि इस युद्ध में बही खून की हर एक बूंद ने हमारे आज को सींचा है। এইখানে এসে দাঁড়ানো একজন ভারতীয় হিসাবে সত্যি প্রচণ্ড গর্বের, আর তার সঙ্গে খুব আবেগের। এই কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে এই জাস্ট ঘুরে এলাম। কালকে যেখানে ডিনার করেছিলাম ওখানেই আমরা আবার লাঞ্চের জন্য ওখানেই এলাম। আর সেম জিনিস, একই খাবার আমরা অর্ডার করেছি, থালি। এর মধ্যে অনেক রকম ডাল, কারি চাওয়াল, রুটি, রাজমা, তারপর তরকারি, সব অনেক কিছু মেশানো থাকে। আমাদের কালকে ভালো লেগেছিলো ভীষণ, বলে আবার সেই একই জিনিস অর্ডার করলাম। কারণ কি এরপরে জানি না কখন আমাদের আবার ডিনার হবে, খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে।
তো আমরা এখন মোটামুটি পেট ভরেই খেয়ে নিলাম। আর নামকিলা পাস আজকে ক্রস করব। তো নামকিলা পাস ক্রস করার পর লামায়ুরুতে আজকে স্টে করে যাব। মনে হচ্ছে না লামায়ুরু মনেস্ট্রি আজকে ভিজিট করা হবে। এখন সময় মোটামুটি বেজে গেছে হলো 4টে। তো আমাদের বেরোতে বেরোতে এখান থেকে 4:30 হবে। তারপর দেখি লামায়ুরু পর্যন্ত পৌঁছে যাই, তারপর সেই অ্যাকর্ডিংলি বাকি প্ল্যান সেইভাবে করে দিতে হবে। গাড়ি ওয়াশ করানোর পরে গাড়ি এখন একদম পুরো চকচক চকচক করছে। তো আর দেরি করবো না, এখানে বৃষ্টি নেমে গেছে, 4:30 বাজে। অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি, এখন বাজে 4:30। এখানে সামনে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এইবার এখান থেকে নামকিলা পাস করে তারপর লামায়ুরুতে গিয়ে আজকে আমরা স্টে করার প্ল্যান করছি, কারণ লামায়ুরু মনেস্ট্রি আজকে ভিজিট করা হবে না। পৌঁছাতে আমাদের 7:30 থেকে 8টা বেজে যাবে। তো আমরা এই বেরিয়ে পড়লাম এখন বাস থেকে। অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। এখন 4:30 বাজে, 4:30 সময় রওনা দিচ্ছি। যদি আমরা আজকে প্ল্যান ছিল আগে থেকেই, আমি ভেবে রেখেছিলাম যে কার্গিল ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করার পর এখানে লাঞ্চ করে বেরোবো। আর আজকে লামায়ুরু তো পর্যন্তই যাবো। লামায়ুরু মাত্র এখান থেকে 56 কিলোমিটার, তো খুব একটা ডিস্টেন্স নয়। আর সময় লাগবে আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার। আমরা আজকে আরেকটা পাস, মানে আমাদের লাদাখ ট্রিপের 2 নম্বর পাস আমরা ক্রস করতে চলেছি, সেটা হলো নামকিলা। আমাদের স্টেটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল, তাই তো মিমি? দারুণ, খুব ভালো। মানে 5 স্টার হোটেল না ওটা, কিন্তু 5 স্টার হসপিটালিটি ওটা। হ্যাঁ ভালো। আমরা যে রুমসগুলো খুব সুন্দর, যে কটা জায়গায় আমরা থেকেছি, মানে এই কাশ্মীরে হোক বা তার আগে, প্রথমটা মানে রুমসগুলো অতটা ভালো না হলেও যা হয় মানে একদম কমের মধ্যে। তো কিন্তু ওরা আমাদের ভীষণ আদর আপ্যায়ন করেছিল, আমাদের কোনো অসুবিধা হতে দেয়নি। আর আজকে এখানে ছিলাম ক্লাসে, তার আগে শ্রীনগরে ওরা সব জায়গায় মোটামুটি এর 2টো হোটেলই খুব ভালো ছিল এবং হসপিটালিটি ভীষণ ভালো। মানে ওরা ভীষণ আমাদের টুরিস্টদের খুব মানে রেসপেক্ট করে, খুব পোলাইট ওয়েতে কথা বলে, কি দরকার কি না দরকার সব কিছু মনে টেক কেয়ার করে, সেই জায়গাগুলো ওরা টেক কেয়ার করে। তো ভালো। আর সামনে দেখুন, আমার ঠিক সামনে, আমি তো কালকে সারাদিনই এইগুলোই দেখছি চারিদিকে এই পাহাড়। আর শুধু পাহাড় নয়, এরকম মানে পুরো বরফে ঢাকা পাহাড়। দিস ইজ টাইগার হিল। এটা টাইগার হিল। এই পুরো এরিয়াটাই যখন মানে যুদ্ধের মধ্যে, মানে যখন কার্গিল যুদ্ধ হয়েছিল সেই সময় পুরো এরিয়াতেই পাহাড়গুলোর ওপর সব যুদ্ধ হয়েছিল। তো আসবেন নিশ্চয়ই, যদি এই রুট হয়ে যান। বাসে যদি নাও থাকেন, আমি থাকতে বলবো, কারণ কি আমার লোকেশনটা ভীষণ পছন্দ হয়েছে। তো সবাই কার্গিলেই স্টে করে। কার্গিল এখান থেকে ওই অ্যারাউন্ড 45 কিলোমিটার্সের মতো। তো আমি তো বলবো যে না, এখানে ক্লাসে থাকতে পারেন। আপনার মানে লোকেশন ওয়াইজ সব কিছু, কার্গিল ওয়ার মেমোরিয়াল আছে, তো সব কিছু আপনার ভালো লাগবে। মানে এখানে স্টেটা আপনার ভালো হবে। আমি আমাদের হোটেল থেকে 20 কিলোমিটার্সের মতো এসছি এগিয়ে। এখানে একটা ঘটনা ঘটেছে, আমার গাড়িতেও একটা ইনসিডেন্ট হলো, আর সামনে আমার চোখের সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই আমার গাড়ির ঠিক সামনে, আমি সে সময় রেকর্ডিং করছিলাম না, একটা ছোট পাথর ওপর থেকে, এই যে যেমন দেখতে পাচ্ছেন এখানে ঝুড়ি ঝুড়ি একদম সব পাথর যেগুলো এখানে হয়ে আছে, এরকম একটা পাথর এসে আমার গাড়ির ঠিক এই জায়গায় লাগে। তারপর কিছু এরকম হলো, আমার সামনের
ফ্রন্ট সামনের স্ক্রিনটা ভেঙে গেল। সবে লাদাখের জার্নি শুরু হলো, মানে কি বলবো, এত খারাপ লাগছে যে আমি পুরো আপসেট হয়ে গেছি। এখন জানি না, আমি নিজেকে চেষ্টা করছি আবার একটু নর্মাল করার। এমনভাবে ওটা হয়ে গেল ঘটনা, মানে জাস্ট এই বেরোলাম 20 কিলোমিটারের মতো এগিয়ে এসেছি। খুব খারাপ লাগছে, আর কি বলতে পারি। এই 25 কিলোমিটার্স হলো, এই 25 কিলোমিটার্স জাস্ট একটু আগে ইনসিডেন্টটা হয়েছে, আর কি বলবো, ভীষণ ভীষণ আপসেট হয়ে গেছি। এই সামনে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে ঝুড়ি 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 পাথর, হট করে একটা ছোট্ট পাথর ছিটে আসে, আর সেই সময় আমি ক্যামেরা অন করা ছিল না, জাস্ট লাগলো, লাগার সঙ্গে সঙ্গে ওরকম ক্র্যাক পড়ে গেল আমার সামনে উইন্ডস্ক্রিনে। এখন লেতে গিয়ে আমি যাই মাহিন্দ্রার ওখানে গিয়ে কথা বলতে হবে, কারণ কি এইভাবে গাড়ি চালানো খুব রিস্কি, কারণ কি যখন তখন কাজটা ফেটে চলে আসতে পারে। এখন রয়েছি কারগিলে এন্ট্রি হবার আগে খুব সম্ভবত একটা চেকপোস্ট পড়ে, যেখানে সব কিছু এন্ট্রি করতে হবে। তো এখানে এন্ট্রি করালাম। লাদাখ, এটা লাদাখ পুলিশ থেকে ছিল, আর্মি থেকে নয়। মিউনিসিপ্যাল কমিটি অফ কারগিল এখানে 100 রুপিস এন্ট্রি ফিস নিল কারগিলে। আর ট্রাকটা চালাচ্ছে কীভাবে, যাই হোক। আর ওখানে আমার নাম্বার দিলাম, গাড়ির নাম্বার, তার সঙ্গে ফোন নাম্বার নিল আমার, কজন আছি সেটা জিজ্ঞেস করলো, আর আমাদের যেতে বললো। এখন যাচ্ছি, এটা কারগিল সিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এই কারগিল শহর। এখানে প্রচুর হোটেলস আছে স্টের জন্য, এখানে প্রচুর হোটেলস আছে। নদীটা যাচ্ছে, এটা সুরু রিভার খুব সম্ভবত, আমি যতটুকু জানি। এই যে সামনে একটা ব্রিজ আসছে, ব্রিজটা ক্রস করে যদি আমি ওদিকে চলে যেতাম, ওদিকে প্রচুর হোটেল অপশন আছে। এটা একদম প্রপার কারগিল, মানে কারগিল শহর, প্রপার গাড়িগুলো রাখা এখানে। কারগিলে আপনি সবই পেয়ে যাবেন, প্রপার মার্কেট। এখানে আপনার গাড়ির কাজকর্ম করানোর নিশ্চয়ই মেকানিক অপশনও থাকবে। এখানে বড় শহর কারগিল, এখানে সবই থাকা উচিত। এটিএম তো আছেই নিশ্চয়ই। এখান থেকে লে হলো 225 কিলোমিটার, লামায়ুর হলো 106 কিলোমিটার। আমাদের যেতে হবে ওই 106 কিলোমিটারের মতোই। এখান থেকে ওই 2.5 ঘন্টার মতো সময় লাগবে, 8:30টায় গিয়ে পৌঁছাবো। আর এখন সময় হলো 6:15, আর সামনে রোদের কি অবস্থা দেখুন আকাশে। 6:15 সময় এইরকম রোদ থাকে মোটামুটি। এখানে কালকে ড্রাসে দেখলাম আলো যেতে যেতে 8টা হয়ে যায়, মানে 8টা, 7:30, 8:30তেও আলো থাকে, 8টার সময় অন্ধকারটা হচ্ছে, 8টার পরে অন্ধকার হয়ে আসছে। আর আরেকটা জিনিস, আমি যেখানে কার ওয়াশ করালাম ওটা হলো আমার দি হিমায়ন হোটেলের একদম পাশে, খুবই সস্তায়। ওই ছেলেটি আমাকে 200 টাকা কার ওয়াশের জন্য নেয়, আর 100 টাকা আমি ভেতরে সব কিছু ক্লিনিং করালাম, ওই ভ্যাকিউম করালাম, ওই কারণে টোটাল 300 টাকায় আমার ভেতর বাইরে ও দুটো কাজ করে দিল, খুবই সস্তায়। যদি এই রুটে, তো আপনারা নিশ্চয় মানে যখন প্ল্যান করবেন রোড ট্রিপ, তখন এই রুটে দিয়ে তো যাবেন। তো গাড়ি যদি ধোয়ানোর থাকে, তো ওই কারগিল ওয়ার মেমোরিয়ালটা জাস্ট পেরোলেই
যে হোটেলে আমি ছিলাম, হোটেল দি হিমালয়ান, ওখানে ঠিক সামনে, ওর ঠিক সামনেই রয়েছে ওই গাড়ি ওয়াশ করার সেন্টারটা। তো ওখান থেকে যদি মনে হয় গাড়ি ওয়াশ করিয়ে নিয়ে যেতে পারবেন, আধ ঘন্টার মতো সময় লাগবে হার্ডলি। কার্গিল ক্রস করার পর থেকে কিন্তু ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে, তার আগে থেকেই মোটামুটি। তাও দ্রাসে কিছু গ্রিনারি দেখতে পেয়েছিলাম, মানে পাহাড়গুলো এখানে দেখুন পুরো ন্যাড়া ন্যাড়া পাহাড়, কোনো গাছপালার কোনো আছে, গাছপালা চিহ্ন আছে মানে খুব কম, বেশিরভাগ এরকম ন্যাড়া পাহাড় পুরো। আমি কি আমরা উপরের দিকে উঠছি, উপরের দিকে উঠলে বেসিক্যালি অক্সিজেন লেভেল কম থাকে। কাশ্মীর অনেক নিচুতে, তো কাশ্মীরের পাহাড় থাকতো এরকম উঁচু উঁচু অনেক পাহাড় ছিল, কিন্তু কাশ্মীরের পাহাড়গুলো সব সবুজে মোড়া, আর এখানে পুরো পাহাড়গুলো ন্যাড়া। তাও সামনে দেখতে পাচ্ছি ওই পাহাড়টার উপর কিছু গাছপালা রয়েছে। এই হলো ব্যাপার, মানে কাশ্মীর থেকে লাদাখের দিকে গেলে পুরো ল্যান্ডস্কেপটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, মোটামুটি চলে এসেছি 72 কিলোমিটার্সের মতো, 72 কিলোমিটার্সের মতো। আর সময় হলো এখন 6টা 40। আর এতটা পর্যন্ত রাস্তা কিন্তু খারাপ পাইনি, পুরোটাই বেশ সুন্দর রাস্তা। হ্যাঁ, মাঝে মাঝে যেমন কার্গিল সিটির মধ্যে একটু প্রবলেম হলো। আর এই ইনসিডেন্টটা হলো, যেটা তো বললামই, এই যে গুঁড়ো গুঁড়ো পাথরগুলো দেখছেন, তো এটা কোনো জায়গা থেকে আমি বুঝতেও পারলাম না, সেকেন্ডের মধ্যে একটা পাথর এলো আমার উইন্ডস্ক্রিনে লাগলো, আর ওরকম হয়ে গেল, উইন্ডস্ক্রিনটা ড্যামেজ হলো। চোখ আমি জানি না এটাকে এখন কীভাবে কী করব, ব্যবস্থা করব। লেতে যাই, লেতে গিয়ে আমার বুঝতে পেরেছি 1-2 দিন নষ্ট হবে লেতে, আর অনেকগুলো টাকা খরচা হবে। জানি না ইন্স্যুরেন্সের এখন আমাকে, এখন আমি কলকাতায় তো নেই, এখন আমি আছি এমন অনেক দূরে কলকাতা থেকে, তো ইন্স্যুরেন্স ক্লেম করলেই তো হলো না। ইন্স্যুরেন্স এখন গাড়ি কদিন রেখে দেবে, সেই অতদিন আমার পক্ষে অতটা সময় নষ্ট করা সম্ভব নাকি, কিছুই বুঝতে পারছি না এখন কি করব। আমি এই ইনসিডেন্টটা হওয়ার পর ভাবলাম যে না, থেকে যাই কার্গিলে, ভালো লাগছিল না আমার অ্যাকচুয়ালি ড্রাইভ করতে। তখন না ভাবলাম প্ল্যানে স্টিক থাকি, এমনিতেই দিন নষ্ট হবে কিছু। আপনারা রিলেট করতে পারবেন যারা গাড়ি চালান বা নিজের গাড়িকে ভীষণ ভালোবাসেন, তারা বুঝতে পারবেন আমি এখন এই মোমেন্টে কি ফিল করছি এখন। মানে আজকে আমার ড্রাইভের পুরো এক্সাইটমেন্টটা আজকে, এখন আমি আর কিছুক্ষণের মধ্যে নামকিলার চড়তে শুরু করব, সেই এক্সাইটমেন্টটাই আমার এখন মানে নষ্ট হয়ে গেল আজকে এই পুরো লাদাখ ট্রিপের এখন। আর যেটা বলছিলাম, রোড ভীষণ ভালো, পুরো রোডটাই মেনটেন করছে বিআরও, এইরকম সুন্দর রোড। কিছু জায়গা মানে খুবই সামান্য, মানে ওটাকে নেগলিজেবল, মানে না বলার মতো, খুব সামান্য পোর্শন কিছু জায়গায় একটু খারাপ, মানে খুবই সেটাকে মানে না বলার মতোই। আর শুধু সিটি, কার্গিল সিটিটা বা ওরকম কোনো পার্টিকুলার একটু জনবসতি আছে এরকম জায়গায় যখন ক্রস করছিলাম, সেই সময় একটু মানে ট্রাফিকটা থাকতো, জ্যাম থাকতো, এমনিতে অসুবিধার ব্যাপার নেই। এই মানে এমনিতে একদম ফাঁকা এরকমই রাস্তা, কোনো চালাচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না। লামায়ুরু এখান থেকে আর 63 কিলোমিটার, আমাদের আরও যেতে হবে। নামকিলা 15 কিলোমিটার, নামকিলা 15 কিলোমিটার মানে, আর এখান থেকে 4-5 কিলোমিটার হবে হলো মুলবেগ। তো এরপরই মুলবেগটা ক্রস করলেই খুব সম্ভবত নামকিলা চড়াইটা শুরু হবে। এই পৌঁছে গেলাম এখন মুলবেগ, 7টা বাজে ঠিক। এইবার এখানে একটা ভীষণ সুন্দর মনেস্ট্রি আছে, কিন্তু আমরা ওটা স্কিপ করে যাচ্ছি, কারণ কি লামায়ুরুতে গিয়ে আমরা স্টে করব, আর আজকে এখন সেই সময় নেই যে মুলবেগ মনেস্ট্রি ভিজিট করব। রোদের আলো পড়েছে ওই পাহাড়গুলোর ওপর, সামনের পাহাড়টা একটু বাদামি রঙের,
তার পেছনটা মানে বিভিন্ন রঙের, আমি এক্স্যাক্ট কালারগুলো বলতে পারছি না, বাট অদ্ভুত রকমের সুন্দর লাগছে। ঠিক এই দিকে আমার পুরো পাহাড়গুলো। আর কাশ্মীরে ছিলাম, ওখানকার লোকজন এর যেটাকে কি বলে পোশাক আশাক একটু অন্যরকম, ডিফারেন্ট, কথা বলা ডিফারেন্ট অবভিয়াসলি, তার দেখতে অন্যরকম। যেই এইটা আমি ভিজিট করব, এটা হলো মৈত্রী বুদ্ধা। চলে যখন এসছি একদম এত কাছে, তখন এটা দেখেই যাই। এটা রাস্তায় পড়ে, একদমই রাস্তার ওপরেই পড়ে, তো এটা ভিজিট করেই যাব আমি। এই রাস্তার ওপরেই গাড়িটা রাখলাম আমার। আর এই হলো সেই বুদ্ধা, টিভিতে দেখেছি আমি এর আগে, আজকে প্রথমবার সামনে থেকে দেখব। একদম রোডের ওপর, এখান থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হলো মুলবেক টেম্পল। This is a very holy temple where daily prayers are performed. You are standing in the vicinity of the grand Maitreyi Buddha statue. Maitreyi is known as the universal Buddha of future time. Maitreyi in Sanskrit means loving kindness. This statue is believed to have been carved in the 1st century BC Kushan era. Acha. Maitreyi would be the successor of Gautam Buddha of the present age. এটা পাথরে খোদাই করা। আর মৈত্রেয়ী বুদ্ধা বৌদ্ধ ধর্মে বিশ্বাস করা হয় যে মৈত্রেয়ী বুদ্ধা হলো ফিউচার বুদ্ধা। তো আমার এই ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল একদম রাস্তার ওপরে। তো এইবার আমরা নামকিলা পাস চড়তে চলেছি। আর নামকিলা এখান থেকে হার্ডলি হয়তো নামকিলা টপ এখান থেকে হার্ডলি হয়তো আর 12 কিলোমিটারের মতো। অলরেডি 7:30 বাজে এখন। এই মৈত্রেয়ী বুদ্ধার স্ট্যাচু ওখান থেকে দেখে এখন বেরোচ্ছি। আর অন্ধকার হয়ে আসছে। নামকিলা টপ পৌঁছাতে 15 কিলোমিটার, মানে নামকিলা এখনো চড়তে হবে। অন্ধকার হয়ে আসছে, তো আর সময় এখানে বেশি নেওয়া যাবে না। আমি ফোন করেছিলাম মহিন্দ্রার লের ওয়ার্কশপে। এবার সিচুয়েশন হলো যে আমার গাড়ি রাখতে হবে ওখানে উইন্ডস্ক্রিনটা চেঞ্জ করতে। এটাই হলো চাপের ব্যাপার। আমি তো জানি গাড়িটা এখন 2-3 দিন রেখে দিতে হবে। ওদের সানডে বন্ধ থাকে বলছে, মানে মানডে গাড়ি দিতে পারবো। এবার বাবা এই গাড়িটা কি হবে তাহলে? এই রাস্তায় পড়ে থাকবে না পাপা, এখন বুঝতে পারছি না কি করব। সূর্য মামাকে এবার এখানে দেখতে পাচ্ছ বাবা? না পাপা, সূর্য মামাকে দেখতে পাচ্ছি না। ওইটা আমি দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? ওটা চাঁদ মামা, সূর্য মামা না, ওটা চাঁদ উঠে গেছে। না, হ্যাঁ, চাঁদের সঙ্গে চাঁদের সূর্য। এইবার সিচুয়েশন কিছু এরকম। এখন আমি গাড়ি এখন যদি আমাকে এখানে করাতে হয় কাজ, 4-5 দিন গাড়ি রাখতে হবে, মানে আমার ট্রিপটা ক্যান্সেল করতে হবে এখন। তাহলে ট্রিপ আমার মানে গেল, মানে ট্রিপটা সম্ভব নয়। আর নয় আমাকে অল্টারনেটিভ ওয়ে হলো আমাকে এইভাবেই গাড়ি চালিয়ে যেতে হবে কলকাতা পর্যন্ত, কিন্তু সেটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। কি করব আমি সেটা এখন মানে বুঝে উঠতে পারছি না। যাই হোক, এবার অ্যাপ্রোচ করছি নামকিলা বাসের দিকে। লে এখান থেকে 189 কিলোমিটার। নামকিলা পর্যন্ত এইরকম রোড থাকে তাহলে মানে
ভীষণই ভালো, মানে পাস একটা ফিল হচ্ছে না যে আমি একটা পাসে চড়ছি, সেটা এখনো পর্যন্ত ফিল হচ্ছে না। হ্যাঁ, উঠছি উপরের দিকে, আস্তে আস্তে অনেকটাই উঠে যাচ্ছি সেটা বুঝতে পারছি, কিন্তু রাস্তা তো ভীষণ ভালো। ট্রাকটা খুব আস্তে আস্তে উঠছে, লোড গাড়ি, তোকে ওপরে উঠতে একটু স্ট্রাগল করতে হচ্ছে। নামকিলা আর মাত্র 3 কিলোমিটার এখান থেকে, অলমোস্ট চলে এসেছি, অনেকটা ওপরেই চলে এসেছি। তো রাত্রিবেলা 8টার সময় এই এসে পৌঁছালাম এখন নামকিলা টপে। এই যে আমার পেছনেই লেখা আছে আই লাভ নামকিলা। এটা রয়েছে 12,198 ফিটে। এখন আমি দাঁড়িয়ে আছি 12,198 ফিটে, আর পুরোটাই অন্ধকার হয়ে গেছে, রাত 8টা বাজে, আর বেশ অনেকটাই ওপরে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়াবো না, রাতও হয়ে গেছে। আর রাত্রিবেলা এসে পৌঁছানোর এই রাত 8টার সময় এই পাস ক্রস করার সুবিধা হলো যে আমি জজিলাতে যেরকম হলো গাড়ি নিয়ে দাঁড়াতে পারলাম না, ছবি তোলার সময় পেলাম না, একটু কথা বলার সময় পেলাম না। এখানে সেরকম কোনো ব্যাপার নয়, আমার গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নেই এখানে, আমি একাই এখানে আছি এখন। এই হলো নামকিলা পাস। এখানে সব দেখুন বিভিন্ন বাইকার্সরা বা যারা এখন ট্রাভেল করে তাদের সব স্টিকার্সগুলো এখানে লাগানো আছে, আর এখানে লেখা আই লাভ বিআরও। সত্যি এই নামকিলা টপ পর্যন্ত কিন্তু রোড ভীষণ ভালো, আমি জানি না নামার রাস্তা কীরকম হবে। আর সামনে দেখুন চাঁদ উঠে গেছে অলরেডি, রাত্রিবেলা 8টা বাজে এখন। আর এই আমার ঠিক গাড়ি একদম নামকিলা টপে, একদম সামনে, আর কোনো গাড়ি নেই এখানে, আর কিচ্ছু নেই, মানে একা এখন এখানে আর কেউ নেই, আমি একাই, আমার গাড়ি শুধু এখানে। আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, এতটা হাই অল্টিটিউডে। এবার এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব। ঠান্ডাও ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে এখানে, এতটা উঁচুতে আছি না, তো আর টাইম ওয়েস্ট করছি না, এইবার এখান থেকে বেরিয়ে যাই। ঘুটে অন্ধকার হয়ে গেছে, এখন সময় হলো 8:30, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমার ঠিক সামনেই চাঁদও দেখা যাচ্ছে। আর এখন রাত্রিবেলার সময় মুনল্যান্ডে যাচ্ছি না কোথায় যাচ্ছি কিছু বোঝা যাচ্ছে না, খালি রাস্তা, আর রাস্তা যেভাবে ঘুরছে আমিও ঠিক সেইভাবে ঘুরছি আর যাচ্ছি সেইভাবে। সময় হলো 9:30, আর এই আমরা ঢুকে পড়লাম লামায়ুরুতে। এবার এখানে হোমস্টে দেখতে হবে, যে কিন্তু এখনো কোনো হোমস্টে আমার চোখে পড়ছে না। আগে খুব সম্ভবত লাইটস দেখছি, তো সেখানেই বোধহয় হোমস্টেগুলো আছে। এখন ঠিক 9:30 বাজে, আর আজকে ডিস্টেন্স কভার করলাম 157 কিলোমিটার, আরও 1-2 কিলোমিটার যেতে হবে, মানে ওই 160 কিলোমিটারের মতো ডিস্টেন্স আজকে কভার করলাম। এবার এই যে রাস্তাটা চলে যাচ্ছে বাদিকে, এটা লামায়ুরু মনেস্ট্রির দিকে চলে যাচ্ছে। এখন আর যাচ্ছি না, এখন গিয়ে আর কি করবো, ওটা কি, এখন এখানে কোনো একটা হোমস্টে দেখে থাকার ব্যবস্থা করি, রাত হয়ে গেছে অনেক। সামনে দেখতে পাচ্ছি বেশ আলো জ্বলছে, মানে এখানে বাড়িঘর আছে, বাড়িঘর বলতে মানে থাকার ব্যবস্থা আছে।
জায়গায় দেখি। সময় পুরো 10টা, পাক্কা 10টা বাজে এখন। আমি একটা পেয়েছি, হোটেল পেয়েছি, এখানে কথা হলো, রুম আছে। তো হোটেলের নামও এখনো পর্যন্ত দেখতে পাইনি। যাই হোক, ভীষণ টায়ার্ড লাগছে এখন, অনেকটা রাত হয়ে গেছে। আর ঠান্ডাও এখানে প্রচণ্ড ঠান্ডা আছে, মানে রাশি এরকম ঠান্ডা পেয়েছিল, মোটামুটি কাছাকাছি ঠান্ডা আছে, জানি না টেম্পারেচার কত এখন এখানে। তো আজকে টোটাল ডিস্টেন্স আমি কভার করলাম, আমি দেখিয়ে দিচ্ছি। টোটাল ডিস্টেন্স আমি কভার করেছি 158 কিলোমিটার, মানে দ্রাস থেকে এই লামাইরো পর্যন্ত। আর কলকাতা থেকে এখনো পর্যন্ত 2701 কিলোমিটার আমি ড্রাইভ করেছি। কালকের প্ল্যান এখনো ঠিক করিনি কি করব। তো এখন ভীষণ টায়ার্ড আছি, রুমে যাই। তো এখানেই শেষ করছি আজকের ব্লগ। আর এমনি তো একটু আপসেট আছি, আমার আগেই বলেছি আমার সামনের উইন্ডস্ক্রিনটা ড্যামেজ হয়েছে। তো এখানেই আপাতত শেষ করছি আজকের ব্লগটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।